স্বামী পদ্মা পদ্মা উঠে দেখে বিছানা থেকে একবার ও তো নিচে পড়ে গেছে, সব ব্যাস মরে গেল নাকি? না না, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, একজনের মধ্যে 4 কৃপা হয়েছে না। বাসুদেব দত্ত, আস্তে ছোট করো, প্রথম কৃপাটা কার পেয়েছিল বলুন তাড়াতাড়ি, বলতে পারবেন না? প্রথম কৃপা অদ্বৈত আচার্য, দ্বিতীয় কৃপা হরিদাস ঠাকুর, তৃতীয় কৃপা শ্রীবাস ঠাকুর। তাহলে কি দাঁড়ালো? ধর্ম, অর্থ, কাম, বাকি চৈতন্য কৃপা হয়ে গেল মোক্ষ। তাহলে 4 কৃপা যার মধ্যে, সে তো পরশমণি হয়ে গেছে। তাকে যে পরশ করবে সেই পরশমণি হবে। একদম পদ্মাবতী নিচে পড়ে গিয়ে অচৈতন্য। একটু আগে যে তার স্বামীকে বলছিল ওঝা ডেকে ঝাড়াবে, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, চোখে মুখে জল দিয়ে বাসু ডাকছে, পদ্মা ও পদ্মা, পদ্মা। চোখটা খুলে আঙুলটা মুখে দিচ্ছে, পদ্মা ওঠো। কেন মুখে আঙুল দিচ্ছে? এসব শুনতে চাইছে না পদ্মাবতী। কি বলছে শোনো, কহ না গো স্বামী পুন গৌর কথা, গো স্বামী কোন গৌর কথা, সে কথা শ্রবণে ঘুচাই মনের ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। দুত গৌর কথা বলো, গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমালো। গৌর কথা বলো, যা শুনলে হৃদয়ে টলমলো। গো দুটি আঁখি ভরে জলো, শুনলে হৃদয় টলমলো। দুটি আঁখি ভরে জলো। হৃদয় টলমলো। গৌর কথা বলো, দুটো গৌর কথা বলো। স্বামী কি একটা জিনিস চাইবো, কি বলো? দেখো প্রত্যেকটা নারী জাতি বিয়ের পর কিছু না কিছু আশা করে। কেউ হানিমুনে যায়, কেউ সোনা চায়, কেউ ভালো শাড়ি চান, হয় বেড়াতে নিয়ে চলো, নালে ওই পয়সায় 1 ভরি সোনার চেন করে দাও, বলে না? কি গো তোমাদের লাইফে বলতো নি, এখন সব বলবে। হ্যাঁ, এখনকার মেয়েরা তো সামঞ্জস্য না, অসামঞ্জস্য নারী। কিরকম সামঞ্জস্য নারী হচ্ছে, স্বামীর যদি 100 টাকা ইনকাম হয়, আমি 100 টাকাতেই চলবো। আর এখন না, বলবো নি, থাক, রেগে যাবে আবার যারা এইরকম করে। আর এখনকার নারীরা কি বলুন তো, স্বামীর ইনকাম 100, ফর্দ করেছে 300। তুমি কোথা থেকে করবে আমি দেখতে যাবো কেন? বিয়ে করেছিলে কেন? লজ্জা করেনি তখন বিয়ে? এইবার ছেলে কি করবে? হয় তাকে চুরি করতে হবে, আর না হয় বাগপাড়ি হতে হবে, আর না হয় মিথ্যে কথা বলে কারো থেকে নিয়ে আসতে হবে। কি করবে? শালা বউ সামলাবে না, চরিত্র নিজে সামলাবে, কি করবে তার ঠিক নেই। নিজে ঠিক থাকবে না, বউ সামলাবে। নিজে যদি ঠিক থাকে, বউ তাহলে ছাড়তে হবে। হরি বল, হরি বল। এ যা দিনকাল পড়েছে। তবে ওই হলো নারী কেমন, যিনি সামঞ্জস্য। সামঞ্জস্য নারী হচ্ছে সব থেকে ভালো। আমার স্বামী যেমন চালাবে আমি তেমন চলব। পতি পরম গুরু সমনারায়ণ, তাই তো? ভগবান জানে কি করছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন স্বামী, ও স্বামী একটা জিনিস চাইবো। আচ্ছা বলো, শোনো, বলো নয়, দিলে আমি থাকবো, আর না দিলে আমি কিন্তু চলে যাবো। সর্বনাশ করেছে, যদি না দিতে পারি, হ্যাঁ গো হেবি দামি কিছু চেও না, এমন জিনিস চাও যদি দিতে পারি। বলো তোমার কি চাই, আমি যেটা চাইবো শুনলে তুমি খুশি হবে, তুমি দিতেও চাইবে। এত বছর হয়ে গেল, বাচ্চা টাচ্চা হয়নি, কত কষ্ট জানো। প্রত্যেক নারী একটাই আশা করে, বিয়ের পর কি ভাত দিক বা না দিক মা বলে ডাকবে। কিরম আনন্দ দেখো, পেটে থাকতে যখন লাথি মারে মায়ের কি হাসি।
দেখেছি শ্যামার মা ভেতরে লড়ছে, আর বেরিয়ে যখন লাথি মারে তখন বাবা বলে রে ও কি খেনে জন্মেছিল লয় উঠো। বুঝলেন না? সেদিনেও লাথি মেরেছিল, আজকেও লাথি মারছে, তবে দুটো লাথির মধ্যে একটু তফাৎ হয়ে গেছে। সেদিনের লাথিটায় কিছু মাখানো ছিল নি, আজকের লাথিটায় যত কলির হিংসা মাখানো হয়ে গেছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটা তোমরা মাঝে মাঝে বলবে, আমার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা বললেই ব্যাটারি চার্জ হবে। তোমরাও করে করে দেখবে মাঝে মাঝে বাড়িতে জয় নিতাই, আলাদা একটা চার্জ পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। ও কে কি বললো ওসব ভাবলে চলবে না। উমার মা কি বলবে, শ্যামার মা কি বলবো, ওসব ভাবলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি বাজার দিয়ে যায়, কুকুর কত ঘেউ ঘেউ করে, হাতি থাকে? হাতি জানো ঘেউ ঘেউ করলে কি হবে, আমি একটা ঠ্যাং নাড়লেও 7টা ডিগবাজি খাবে। ওসব ভেবে লাভ। চল ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ তুমি বলো, তোমার বলাটা আমি শুনেনি, কি পেলে তুমি খুশি হবে বলো, আমি চেষ্টা তো করব। আমায় গৌরী এনে দাও না স্বামী, ধরি তব আমায় গৌরী এনে দাও না স্বামী, ধরি তব আশা মেটাও বাসনা পুরা, ধরি তব আশা মেটা বাসনা পুরা, ধরি তব অত কাঁদবার কি আছে? সবে তো তুমি বললে। আচ্ছা, তুমি যখন বলেছো হয়ে যাবে, কারণ আমি কদিন আগেই শুনছিলাম গৌরের বাবা মা বাইরে বেড়াতে চলে যাবে, ছেলেটাকে কাউকে দিয়ে যাবে, বাচ্চা নিয়ে যে যাবে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি যদি অনুমতি দাও, আবার বলবে কোথায় চলে গেছি, তুমি অনুমতি দিলে তাহলে আমি একবার খোঁজ করে আসবো। বলে আগে যাও, দেরি করোনি। দেরি হলে চিন্তা করবে না তো, বলে না তুমি যত দেরি করো আমার গৌর এনে দিলেই হবে, তুমি চলে যাও। ব্যাস, বাসুদেব দত্ত চললেন, মনে মনে ভাবলেন হালি শহর। হালি শহর মানে জানেন তো, হালি শহর। তাহলে কাছাকাছি কোন জায়গা যেখানে ভালো ঠাকুর হয়? কুমোরটুলি। সেখানে এক বন্ধু আছে, তার নাম কি জ্যোতির্ময়। ও ভাই, এই যে ওই জ্যোতির্ময়ের বাড়ি এখানে কি জোতে? আচ্ছা, ডাক নাম জোতে হতে পারে। দেখ, আরে বাসু, কি মনে করে রে? কেন রে? এই বাসু, শুনলাম তুই নাকি বিয়ে থা করেছিস, ছেলে মেয়ে কতগুলো? যাই হোক, আমার কাছে কেন, ঠাকুর নিবি? ঠাকুর নিবি? এবছর বাজার খুব খারাপ, চল কোনটা নিবি দেখ। এইগুলো চলবে? শীতলা, মনসা, কালী, দেখ একটাও চলবে? জগদ্ধাত্রী চলবে? চলবে না। দুর্গা চলবে? চল। আচ্ছা, পেট ফুলা ঠাকুর নিবি? চলবে না। মুখ ফুলা ঠাকুর চলবে না। জিভ বের করা ঠাকুর চলবে না। কি ঠাকুর তাহলে নিবি? বাজার খারাপ আছে, যেটা দরকার তুলে নিয়ে চলে যা। বলে বন্ধু এগুলো একটাও নয়। তাহলে কোন ঠাকুরটা? হাত তোলা ঠাকুর। ও ওই হরিনাম হাত তোলা, ও পারবো না। ওরে বাবা, ও ডেঞ্জার ঠাকুর, ও তৈরি হবে না। কেন? বলে দেখ বন্ধু, রাগ করিস নে, কালী জিভ বার করে খড়গ হাতে যা দাঁড়িয়ে গেছে, আর নড়ে উনে চড়ে উনে। মূর্তি। আচ্ছা, পেট ফুলা ঠাকুর, সে গদা টদা নিয়ে যা দাঁড়িয়েছে, নড়ে উনে চড়ে উনে। কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস, কোন সময় একভাবে থাকতে দেখিনি। কেন? কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। ওগো কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা ঘুমে গড়ি যায়, ওগো কখনো বা ঘুমে গড়ি যায়। ভক্তগণ লইয়া সঙ্গে অতি হরষিত রঙ্গে, ভক্তগণ লইয়া সঙ্গে অতি হরষিত রঙ্গে, নাচি নাচি হরি গুণ গায়।
আর নাচে নাচে হরি গুণগান। নানা গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না, তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। বলবি তাই করে দেব, গৌর গড়তে পারবো না রে। বন্ধু, না দিলে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না, তুই একটু চেষ্টা করে দেখ। তাহলে আমাকে একটা মাস সময় দে, কারণ ও তো এখান থেকে তৈরি করা যাবে না, আমাকে নবদ্বীপ যেতে হবে, সুরধনী গঙ্গার তীরে বসতে হবে, মাটি খড় সব রেডি করে নিয়ে যখনই দেখবো তখনই তৈরি করব। ও তো চলে গেল নবদ্বীপ গৌর গড়বে বলে, এদিকে দিন যায়, দিন চলে যাচ্ছে, পদ্মাবতীর খালি হাউতাস। কবে আসবে গো? 20 দিন হয়ে গেল তো, এই তো 25 দিন হয়ে গেল, 25 দিনের দিন পটদার মিস্ত্রি যাচ্ছে। এই শোনো, পদ্মাবতী বলছে তুমি কটা পয়সা আমাকে দিও। কেন? আরে দোলা কিনবো, গোদল বাটি কিনবো। হ্যাঁ, মজা তো এইটাই হবে। আচ্ছা পদ্মা, তুমি গৌরকে পেলে কি করবে? শুনবে স্বামী, সালে শোনো বলি, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হবে না গৌর পরের ছেলে। ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমায় মামা বলে, আদর করে নেব কোলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। কত জন্মের পুণ্য ফলে এমন ছেলে ভাগ্যে মেলে, কত জন্মের পুণ্যের ফলে এমন শিশু ভাগ্যে মেলে। ওগো একবার যারে হৃদয় ধরিলে, একেবারে যারে হৃদয় ধরিলে, মামা বলে নেব কোলে, গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে, তোমার ইচ্ছা পূর্ণ হবে। ওদিকে পটদার মিস্ত্রি নবদ্বীপে গেলেন, মহাপ্রভু ভক্তগান সঙ্গে কীর্তন আনন্দ বিভোর, সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে যাচ্ছে। কেমন মজা! সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে, সুন্দর লালা নাচত গাওয়াত। হাতল হাতল, হ্যাঁ আমি তৈরি করছি, দাঁড়া। এই তো এই তো এই তো হয়ে, এই তো হাত হাত যা নাবি দিল গো। ও তো ওই এক দৃষ্টি দিয়েই রয়েছে, ঠাকুর কি তৈরি করবে? মাটি চটকেই যাচ্ছে ওই হাত। কি হয়েছে জানো? ডুবে গেছে। কোথায়? তার আঁখি পাখি ডুবে। ও গেল গো গৌর রূপে, পাখি পাখি ডোবে। ও গেল গো গৌর রূপে, পাখি পাখি ডোবে। ও যে দেখেছে সেই তো জানে, আখি পাখি ডোবে। তাই গৌর হরিব। ও গেল রে গৌর ডোবে, আখি পাখি ডোবে। তাই গৌর হরি হরি হরি। গৌর ডোবে, আখি পাখি ডোবে। দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল। আপনি আসিয়া গৌর আপনা গড়িল। নাগরী দেখো নিজের মূর্তি নিজেই ঘরে, নিজের মূর্তি নিজেই ঘরে, নিজের মূর্তি নিজেই ঘরে। নিজের মূর্তি নিজেই ঘরে। ওগো
ওগো পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই ঘরে পদ্মাবতীর বিশ্বাস বলে যাই রে লীলার বলি হারি যায় পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে পদ্মাবতীর বিশ্বাস বলে নিজের মূর্তি নিজেই গড়ে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এ তো বাড়িতে এনে পটোদার মিস্ত্রি আর ছাড়তে চাইছে না কেউ দিতে চায় যে একবার তাকে কাছে পেয়েছে গো সে কি আর ছাড়তে চায় আমি দেব না দৈববাণী হলো পটোদার ও ভুল করো না আমি পদ্মাবতীর বিশ্বাসে তৈরি হয়েছি ঠিক 30 দিনের দিন বাসুদেব দত্ত এসে হাজির বন্ধু মূর্তি তৈরি করেছো ও বন্ধু বলে বন্ধু সত্যিটাই বলি আমি মূর্তি তৈরি করতে পারিনি এ মা তাহলে আমার স্ত্রী তো মারা যাবে সে বাঁচবে না তাকে গৌর দিতেই হবে বলে বন্ধু আমি তৈরি করতে পারিনি তো কি হয়েছে মূর্তি একটা তৈরি হয়েছে কি করে হয়েছে আমি নিজেও জানি না তাই হ্যাঁ সে মূর্তি দেখলেই তুমি পাগল হয়ে যাবে বেশ দেখি বন্ধু দাও বলে শোনো মূর্তি নিয়ে একদম চাপা দিয়ে নিয়ে যাচ্ছে কেন পদ্মাবতী যদি দেখে পেলে এটা মাটির ঠাকুর তাহলে বাড়িতে অশান্তিরা শেষ থাকবে না কি এক্ষুনি অশান্তি শুরু হয়ে যাবে পদ্মাবতীকে দেখতে দিলে চলবে না এ তো একদম আনন্দ করতে করতে আসছে বাসুদেব আর এদিকে পদ্মাবতী একবার ঘর একবার বার একবার ঘর একবার কেন তার তো সবসময় গৌর গৌর হলুদ বাটিতে পদ্মার গোড়া পরে মনে নিরবধি চলো চলো ঝরে দু নয়নে ভাতে ডাল মাখি মাথা খাইতে বাজায় ভাবে গৌর দ্বারে এসে ডাকিছে ওই তো স্বামী আসছে এই আনছে কাউকে কোলে করে আহা আনন্দের সীমা নেই স্বামী এনেছো বলে দাঁড়াও ছোঁবে না ছুঁয়নি দাঁড়াও দাঁড়াও কেন সবে মাত্র কেঁদে কেঁদে ঘুমালো ওর মা বাবা চলে গেছে না থামানো যাচ্ছে না সবে ঘুমিয়েছে এখন হাত ফেকালেই জেগে যাবে তুমি চলো আমি ঘরের মধ্যে শুইয়ে দিচ্ছি সিংহাসনে শুইয়ে দিয়ে এই দরজা বন্ধ করে দিলাম ও যখন উঠে ডাকবে তখন তুমি দরজা খুলবে এই বন্ধ করে দিয়ে এইবার বাসুদেব দত্ত গেলেন গঙ্গা স্নানে কিন্তু মায়ের মন খুটখুট করছে একবার খুলে দেখি মালটা কেমন কি আরে মাটির ওকে যাই খুলে তো দেখবো এ তো জানে সত্যিকারের ছেলে এনেছে যাও গঙ্গা স্থানে চলে গেছে মা দরজার ধারে গিয়ে মনে কিন্তু যদি আবার কাঁদে তো ক্ষীর সর ছানা মাখম সবই তো বাড়িতে আছে দিলে থামবে না মা মনে মনে ভাবছে যদি ডেকে দিলে এরপর কিছু হয় ওরে ও প্রাণের গৌ আমায় চিনলি না আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী মা ভাবি নিয়ে আদর করি স্নেহ ভরা কোলে স্বামী কত বোঝায় মরে কত কথা বলে ও গৌর তুই মায়ের ব্যথা ও গৌর তুই মায়ের ব্যথা কিছুই বুঝলি না আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী ওরে ও প্রাণের আমি যে তোর দিন দুঃখিনী অভাগিনী
এই দরজাটা খুলে দিই, যা হয় হবে নাকি? ও মা, যা দরজা খুললো কি অবস্থা, দেখে গবুর খেলা করে সিংহাসন পরে, গৌর খেলা উলুধ্বনি আর হরিধ্বনি, পরে দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসনে পরে এবার মামা মামা বলি ডাকে উচ্চ ঈশ্বরে, বলে ডাকে উচ্চ ঈশ্বরে, বলে খেতে দাও জননী, দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, ক্ষুধার জ্বালা সইতে না, আমার বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে মা, ক্ষুধার জ্বালা সইতে নারী, খেতে দাও জননী, যা বলে